অনলাইন ক্লাসে তোমাদের দীপবলী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের একটি ক্লাস আমি নেব। তো আমরা ক্লাসটা নেওয়ার আগে, আমরা পাঠে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখতে চাই। ভিডিওটি দেখে আমরা পাঠে ঢুকবো। I'm cold or I'm dying, but she was so great. She was so beautiful in her today. The poor are great people. They give us much more than we give to them. We must love them not by feeling pity for them. We must love them because it is Jesus and the distressing disguise of the poor. They are our brothers and sisters. They are our own people. Those lepers, those dying, those hungry, those naked. They are Jesus. I say that our sisters and brothers, the missionaries of charity, are not every day we say this prayer. Dear Jesus, help me to spread thy fragrance everywhere I go. Give to shine as you shine, so to shine as to be a light to others. Our sisters and brothers, to be able to do what they are doing, to live the life as they are living. We need our lives to be woven with the Eucharist. That's why we begin our day with Jesus and Holy Eucharist. We receive. আমাদের সময় যেহেতু কম, আমরা ভিডিওটা ফুল দেখবো না। আমরা ভিডিওটা দেখে কিছু অনুমান করা যায়। দেখো, আজকের এই বিশ্বের এই করোনা পরিস্থিতি, এই মহামারী মানুষের জন্য কাজ করে, এটাই স্বাভাবিক। কিন্তু সব মানুষ তো নয়। আমরা এমন একজন মানবধর্মীকে নিয়ে আজকে আলোচনা করব, যেটা আমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠেই আছে। তোমরা পাঠ থেকে নিশ্চয়ই কিছু অনুমান করতে পেরেছো আজকে তোমাদের পাঠ্য বিষয়টা কি হবে। তোমরা নিশ্চয়ই বলতে পারবে আজকে পাঠ্য বিষয়টা কি হবে। আমরা ছবি দেখেছি, ভিডিও দেখলাম, দেখে তোমরা বলো তো আসলে পাঠ্য বিষয়টা কি হবে। তোমাদের পাঠের পাঠ্য বই আছে, চারুপাঠ বইতেই আছে। হ্যাঁ, আজকে পাঠের বিষয় হচ্ছে মাদার তেরেসা। এখন মাদার তেরেসা তোমাদের এই প্রবন্ধটা লিখেছেন, দেখো, সঞ্জিতা খাতুন। সঞ্জিতা খাতুন, আমরা পরিচিতিটা একটু জেনে নিই। পরিচিতি: সঞ্জিতা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। উনি এখন অবসরে আছেন। 1933 সালে যার জন্ম। উনি বাংলাদেশের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীও বলেন। বাংলা সাহিত্য এবং গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার, দুটো পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া আরো অনেক পুরস্কার উনি পেয়েছেন। তো আমরা যেহেতু সময় কম এবং একদিনে আমার পাঠটা শেষ করতে হবে, আমরা ওইদিকে না যেয়ে
আমরা দেখি পাঠের দিকে কিছু দেখা যায়। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি? মাদার তেরেসা। আমরা দেখি মাদার তেরেসার জীবনী সম্পর্কে একটু জেনে নিই। মাদার তেরেসার জন্ম হচ্ছে 1910 সালে। মাদার তেরেসার জন্ম হচ্ছে 1910 সালে। উনি আমাদের দেশ থেকে অনেক দূর, সম্ভবত ইউরোপ মহাদেশ আলবেনিয়ায় স্কোপিয়াতে জন্মগ্রহণ করেন। মা বাবা উনি হচ্ছেন দ্বিতীয় সন্তান। মার নাম হচ্ছে গ্রানাথিল বার্নায়, বাবার নাম আছে নিকোলাস ওজাসি জিও। পারিবারিক মাদার তেরেসার পারিবারিক একটা নাম ছিল, পারিবারিক নাম ছিল অ্যাগনেস গোঞ্জা বোজাসি। পরে উনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন সে সময় ওনার নামটা পরিবর্তন করা হয়, পরিবর্তন করে ওনার নাম দেওয়া হয় মাদার তেরেসা। উনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, এখন আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার সন্ন্যাস ধর্মটা কি। সন্ন্যাস ধর্ম, দেখো আমরা যারা হিন্দু ধর্মের লোক আছে আমরা মোটামুটি সন্ন্যাস ধর্মটা বুঝি যে সংসার ত্যাগ করে কোনো আশ্রমে চলে যাওয়া। মুসলমান ধর্মের যারা আছেন তারা মোটামুটি একটুখানি করে নিয়ে যায়, আমাদের চিল্লায় যায়, চিল্লায় যে সংসার চিন্তা বাদ দিয়ে আমরা 40 দিন সংসারের চিন্তা থাকে না। এরকম খ্রিস্টান ধর্মেরও এরকম আছে, গির্জাবাসিনী, গির্জায় যারা বসবাস করে সংসারের ধর্ম ত্যাগ করে তাদেরকে সন্ন্যাস বলা হয়, নাম বলা হয় যারা গির্জাবাসিনী তাদের। তো মাদার তেরেসা ওইরকমই একজন লোক। তিনি সংসার ত্যাগ করে যে সময় মানব সেবার কাজে আসেন তখন ওনার নামটা পরিবর্তন করে দেওয়া হয় মাদার তেরেসা। আমরা কিছু কাজ দেখি, ছবিগুলো দেখে আমরা কিছুটা অনুমান করি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। এই ছবিটা দেখে কি কিছুই অনুমান করা যায়? সব। এটা একটা আবাস, এটা একটা বাসস্থান বা আবাস। এটা এখানে অনাথদের ফেলে দেওয়া হচ্ছে এরকম একটা। এটা একটা পুরস্কার, মাদার তেরেসার একটা পুরস্কার আছে, বড় পুরস্কার। আমরা এসব বিষয়ে আলোচনা করব। আমরা দেখি আরো একটু সামনের দিকে এগোই। এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো কিছু মহিলা গাউন পরে আছে। গাউন এক ধরনের মহিলাদের এক ধরনের বিশেষ পোশাক, যেটা মহিলারা পরে থাকে এবং বিশেষ ধরনের মানুষ এই গাউনগুলো পরে থাকে। আর দেখো এখানে মাদার তেরেসার একটা ছবি, একটা ছোট বাচ্চাকে সে নিজের মুখে তুলে খাওয়াচ্ছে, এই জন্য তাকে মানব দরদি বলা হতো। এখানে দেখো একটা ছবি, যে ছবিটা দেখা যায় অনাথ লোকদের কিছু খেতে দেওয়া হচ্ছে। এখানে এটা একটা আবাসন। উনি অনেক আবাসন তৈরি করেছেন, অনেক আবাসন তৈরি করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, অনাথদের জন্য আশ্রম, বিভিন্ন ধরনের আশ্রম উনি তৈরি করেছেন। আমরা এক এক করে আলোচনায় আমরা যাব। কিছু শব্দের আমরা অর্থ সঙ্গে সঙ্গে শিখে যাই। আবাসনটা আমরা জানি যে বসবাসের স্থান, অনাথ যারা এতিম তাদের অনাথ বলে। সম্মাননা যেটা হচ্ছে পুরস্কার, সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান। আমরা কিছু আলোচনায় যাই।
এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেখো কলকাতায় 1952 সালে কলকাতায় যে কিছু দুস্থ মানুষ যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো তাদের নিয়ে একটা আবাস তৈরি করেন অসহায় মানুষদের নিয়ে। সেই আবাসটার নাম হয়েছে নির্মল আবাস। সেই নির্মল আবাসের ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে উনি ওই সময় কি কুষ্ঠরোগী ছিল, যাদের সাধারণত অনেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেত না, যেরকম আজকে আমরা করোনা ভাইরাস আক্রান্তে আসি, করোনা ভাইরাসে অনেক ডাক্তাররাও রোগীদের কাছে যেতে চাচ্ছে না, ভয়, সংক্রমণের ভয়। ওই সময় কুষ্ঠরোগীদের কাছেও এরকম যেতে চেত না। মাদার তেরেসা সেই কুষ্ঠরোগীদের নিয়ে একটি আবাস গড়ে তুলেছিলেন, যেটার নাম দিয়েছিলেন প্রেম নিবাস। কুষ্ঠরোগীদের সেখানে রাখতো এবং সেখানে তাদের সেবা শুশ্রূষা নিজে হাতে করত। তার ওই ধরনের ভয় ছিল না। বৃদ্ধদের নিয়ে যে আশ্রমটা করেছিলেন সেটার নাম বৃদ্ধ বা ইয়েদের কলকাতার যে শিশু ভবন, কুষ্ঠরোগীদের নিয়ে একটা ভবন করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন প্রেম নিবাস। তারপরে নোংরা বস্তি কলকাতার যে নোংরা বস্তি ছিল সেখান থেকে শিশুদের নিয়ে তিনি তাদের জন্য একটা জায়গা করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি। সেখানে ওই শিশুদের নিয়ে সে ছোটবেলায় লেখাপড়া করাতেন উনি, এবং লেখাপড়ার সরঞ্জাম ছিল না। আমরা এখন যে ব্ল্যাকবোর্ড, যে উন্নত মানের সরঞ্জাম পাচ্ছি, তার এরকম সরঞ্জাম কেনারও পয়সা ছিল না। সে মাটিতে দাঁত কেটে কেটে সেই বস্তির ছেলে মেয়েদের লেখাপড়া শিখেছেন, পক্ষজ্ঞান দিতেন। এরকম অসংখ্য মানব সেবার কাজে উনি নিবেদিত ছিলেন। আমরা তোমরা পাঠ্য বইটা পড়লেই বুঝতে পারবে, আমরা বিস্তারিত তো সব আলোচনা করা এখন সম্ভব না একটা ক্লাসে। তারপরে আমরা যে সময় 1971 সালে আমরা এই দেশ যে সময় পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়, ওই যুদ্ধের সময় একটা বড় সংখ্যক লোক, প্রায় 1 কোটি শরণার্থী ইন্ডিয়ায় গেছিল। উনি ওই সময় ভারতবর্ষে উনি বেশি সময়, তার জীবনের বেশি সময়টা ভারতবর্ষে কাটিয়েছেন, এবং ওই সময় যে শরণার্থী শিবিরে যে উনি এই আমাদের বাঙালিদের সেবা করার কাজে রত ছিলেন। 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের বিভিন্ন জেলায় যে উনি বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সেবা, ওই সময় অসহায় মানুষদের পাশে উনি দাঁড়িয়েছিলেন। তার জন্ম ইউরোপ মহাদেশে হলেও তার বেশিরভাগ সময় কিন্তু আমাদের ভারত উপমহাদেশে উনি কাটিয়েছেন, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত উনি এই ভারতবর্ষে ছিলেন। বাঙালি নারীদের উনি খুব ভালোবাসতেন। উনি যদিও খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, কিন্তু কোনো এক সময় উনি বাংলা ভাষা শিখে গেছিলেন বাংলা মানুষদের সেবা করার জন্য। উনি কোনো এক সময় সেই মানে বাঙালি নারীদের পোশাকে উনি সজ্জিত হয়েছিলেন, সেই গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন। একটা পর্যায়ে আমরা দেখেছি ওনার মাত্র 3টা শাড়ি ছিল, 3টা শাড়ি, একটা ধোয়ার জন্য, একটা পরার জন্য, আর একটা বিশেষ কোনো কাজে যাওয়ার জন্য। এই 3টা শাড়ি উনি সবসময় রাখতেন। 3টার বেশি শাড়ি উনি কখনো রাখেননি। উনি ওনার কাজের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন জায়গাতে অর্থ দেওয়া হতো, সেই অর্থটা উনি সব সময় গরিব দুঃখীদের কাজে উনি ব্যয় করতেন, নিজের কাজে উনি কখনো ব্যয় করতেন না। কুষ্ঠরোগীদের নিজে স্নান করানো, মানে সেবা যত্ন করা নিজে করতেন, কখনো সংক্রমণ হয়ে নিজে আক্রান্ত হয়ে মারা যাবে এরকম চিন্তা উনি কখনো করতেন না। এরকম একজন মানবদরদী কে নিয়ে সঞ্জিতা খাতুন, আমাদের প্রখ্যাত লেখক, 6ষ্ঠ শ্রেণীর জন্য এই বার্তা উনি দিয়েছেন। তো আমরা এখন দেখি, আমরা আরো কিছু ছবি দেখি। এখানে লেখা শুনছে, বাংলাভালে কলকাতা কালীঘাটে মৃত্যুমুখী অসহায় মানুষদের সেবার জন্য তিনি নির্মল বিজয় নামে ভবন প্রতিষ্ঠা করেন। মরণাপন্ন মানুষকে এখানে এনে মমতা করে মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করতেন।
এখানে বস্তি থেকে তুলে আনা শিশুদের আশ্রয় দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। আমি যে কথাটা আলোচনায় বলেছিলাম, এখানে একটা ছবি আমরা আগে ছবিগুলো দেখেছি, ওই যে অনাথদের জন্য আশ্রম, আবাসন, সম্মাননা সবকিছু মিলে কিছু ছবি। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়েও একটা সেবাশ্রম উনি করেছিলেন, নবজীবন আবাস। মানসিক প্রতিবন্ধী নবজীবন আকাশ, তার মানে তাদের যারা প্রতিবন্ধী তাদের নিজের মা বাবা, নিজের মাদার নামটা হলো কেন, নিজের সন্তানকে যেমন যত মানে খারাপ ব্যক্তি হোক, যত প্রতিবন্ধী হোক না কেন, মা যেরকম তার সন্তানকে ফেলে দিতে পারে না, তার সন্তানকে কিভাবে বড় করবে, কিভাবে সে ভালো থাকবে সেই চেষ্টাই করে। মাদার তেরেসা কিন্তু এই পৃথিবীর সমগ্র জাতির, সমগ্র মানুষের সেই চিন্তাটাই করতেন, যে কারণে মাদার নামটা তার দেওয়া ছিল। সেই মা এই মানসিক শারীরিক প্রতিবন্ধীদের শিশুদের নিয়ে উনি নবজীবন মানে নতুন জীবন তাদের দান করেছিলেন। সে আবাসটার নাম দিয়েছিলেন নবজীবন আকাশ, নবজীবন আকাশ। আমরা সেই জায়গায় কিছু ছবি দেখতে পাচ্ছি। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দাগ, দপ্তকে ঘা, অসুখটা সহজে ভেবে সবাই দূরে থেকে থাকে, কিন্তু তিনি নিজের হাতে রোগীদের সেবা করতেন এবং প্রতিষ্ঠা করেন প্রেম নিবাস। প্রেম, প্রেম মানে ভালোবাসা। কুষ্ঠরোগীদের কাছে কেউ যেতে ছিল না, কিন্তু উনি কিন্তু সেই রোগীদের নিয়ে একটি আবাসে উনি এনে সেবা যত্ন করতেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসার নাম অনুসারে ওই আবাসটার নাম দেওয়া হয়েছিল প্রেম নিবাস। আমরা বাংলাদেশের চিত্রটা এখন দেখছি। বাংলাদেশের চিত্রটায় দেখো অনেক, আমরা যে বিভাগগুলো দেখছি সমস্ত বিভাগে তার পদচারণা শুরু হচ্ছে। 72 সালে বাংলাদেশ, সদ্য স্বাধীন বাংলাদেশ, অসহায় মানুষদের পাশে উনি দৌড়ে এসেছিল। সমস্ত জেলায় জেলায় যে অসহায় মানুষদের কাছে তিনি সেবা যত্ন করেছিলেন। আমাদের বাঙালিদের ওনাকে ভুলে গেলে আসলে চলবে না। মাদার তেরেসা বাংলাদেশ ভাষা আন্দোলনের ছাত্রীরা বরিশাল ছিঁড়ে মিশনারিজ অফ চ্যারিটিস সেবা কাজ চালু করেন। মাদার তেরেসা সেবা কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান। নোবেল, দেখো এখানে আরেকটা অনেক ঘটনা না বললেই নয়, যদিও সময় কম। মাদার তেরেসা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, উনি অনেক পুরস্কার ঘুরতে হয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার নোবেল পুরস্কার সুইডেন ওই সময় মাদার তেরেসা দিয়েছিল, ওখানে একটা ভোজ সভার আয়োজন করে। ভোজ সভার আয়োজন করলে মাদার তেরেসা সেই ভোজ সভার আয়োজন ওনাকে কিন্তু আহ্বান করা হয়। উনি সেই ভোজ আয়োজন কমিটিকে বলে, ভোজ সভার আয়োজন করতে যে টাকাটা খরচ হবে, যে টাকাটা আমার ভোজের জন্য যে টাকাটা আপনারা ব্যয় করবেন, সে টাকাটা আমার ভোজের জন্য ব্যয় না করে এটা গরিব দুঃখীদের জন্য বরাদ্দ দেওয়ার জন্য। এই কথা সে সময় সুইডেন সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ শোনার পর, তাকে যে অর্থ সহযোগিতা করেছিল এই কথাটা শোনার পর, সেই অর্থটা এখন নোবেল পুরস্কারের টাকার অর্ধেকের সমান প্রায়। এটা আমরা দেখো সবচেয়ে দুঃখময় একটা ছবি দেখছি। মাদার তেরেসা চিরনিদ্রায় শুয়ে আছেন, ওনাকে ফুল দিয়ে সবাই শ্রদ্ধা নিবেদন করছেন। মাদার তেরেসা 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। সেবা কাজের জন্য তিনি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন। 1997 সালের 5 সেপ্টেম্বর উনি আমাদের ছেড়ে চলে যান। এখন মাদার তেরেসার মূল বিষয়বস্তু সারসংক্ষেপে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আর তোমরা এই পাঠটা যেহেতু আমরা আমাদের দীপপল্লী ওয়েবসাইটে তোমরা পাবা, বারবার দেখবা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করার সুযোগও তোমাকে করে দেবো। এর পরবর্তী আমরা কিছু ধাপে যাই। তোমাদের দেখো ক্লাস প্রাইমারি লেভেলে তোমরা যেভাবে প্রাইমারি লেভেলে সৃজনশীল পদ্ধতি আর মাধ্যমিক লেভেলে সৃজনশীল পদ্ধতি কিছুটা পার্থক্য আছে। তোমরা সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লাসে ছিলে, তোমাদের এই বিষয়ে আলোচনাও করেছি। সৃজনশীল পদ্ধতি
নিয়ে এখানে আমাদের দেখো 70 নাম্বারের সৃজনশীল রচনামূলক হয় এবং 30 নাম্বারের বহু নির্বাচনী হয়। বহু নির্বাচনীতে আবার কয়েকটা ধাপ আছে, সেরকম ধাপগুলো আমরা দেখি। এখানে দেখো বহু নির্বাচন মাদার তেরেসার মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য গড়ে তোলেন। আমরা বই পড়লেই এই বহু নির্বাচনী একটা প্রশ্নের আমাদের গোল পূরণ করতে হবে। এখানে আমরা যেহেতু গোল পূরণের নেই, আমরা দেখো মাদার তেরেসা মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য গড়ে তোলেন কি? প্রেম নিবাস, নির্মল হৃদয়, মিশনারিজ অফ চ্যারিটি, নবজীবন আবার। মৃত্যুমুখী অসহায় মানুষদের কি? মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য কি গড়ে তোলেন? তাহলে বলতে পারবে কি? নির্মল হৃদয়। দেখি আমরা নির্মল হৃদয়, নির্মল হৃদয়। অন্যগুলো কিন্তু আমাদের ক্রস আসবে। তাহলে কি মাদার তেরেসা মৃত্যুমুখী অসহায় মানুষদের জন্য গড়ে তোলেন নির্মল হৃদয়। আবাসন শব্দের অর্থ কি? আবাসন শব্দের অর্থ কি? আবাসন শব্দের অর্থ দেবালয়। দেখো আমাদের যেহেতু এখন সৃজনশীল পদ্ধতি আমাদের বহু নির্বাচনী যে প্রশ্ন অবজেক্টিভ কোশ্চেন, এখানেও আমাদের সৃজনশীল এবং সৃজনশীল রচনামূলক, সেটা আমি পরে আসতেছি। এখানেও সৃজনশীল, এখানে বহু নির্বাচনী দেখো একটা উদ্দীপক এখানে দেওয়া আছে। সকলে আমরা প্রত্যেকে ধরা পরের করে উদ্দীপকের সাথে কার জীবনের আদর্শে মিল আছে? সঞ্জিতা খাতুন, কামিনী রায়, মাদার তেরেসা, সোভিয়া কামাল। দেখো আমরা যে পাঠটা পড়েছি সেই পাঠটার আলোকে এখানে উত্তরটা কি হবে? মাদার তেরেসা। ওই যে উদ্দীপকটা পড়েছিলাম বহু নির্বাচনী প্রশ্নের, একটা উদ্দীপকের আলোকে দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল 3 এবং 4। এখানে দেখো এখানে এই বহু নির্বাচনী প্রশ্নটার চিত্রটা একটুখানি ভিন্ন। দেখো অনেকগুলো পদ দেওয়া আছে এখানে। উদ্দীপকের সাথে সাদৃশ্য দিক কি হলো? ওই যে সকলে আমরা উদ্দীপক যেটা করেছিলাম, মানব প্রেম, প্রকৃতি প্রেম, পরোপকার। দেখো এখানে অনেকগুলো পদ। এই যে বহু নির্বাচনী প্রশ্ন, এই প্রশ্নটাকে বলা হয় বহুপদী সমষ্টিষ্ট প্রশ্ন। বহুপদী সমষ্টিষ্ট প্রশ্ন। বহুপদী সমষ্টিষ্ট প্রশ্ন এই কারণে বলা হয় যেখানে অনেকগুলো পদ দেওয়া আছে। একটা পদ। এখানে 3টাই উত্তর হতে পারে, 2টো উত্তর হতে পারে, আবার একটা উত্তর হতে পারে। আমরা দেখি এর কোনটা সঠিক। পদে দেওয়া আছে 1 ও 2। 1 ও 2 কি আছে? মানব প্রেম আর কি? প্রকৃতি প্রেম। এটা কি ঠিক? পদে দেওয়া আছে 2 ও 3, প্রকৃতি প্রেম, পরোপকার। গতে দেওয়া আছে 1 ও 3, মানব প্রেম, পরোপকার। ঘতে আছে 1, 2, 3, মানব প্রেম, প্রকৃতি প্রেম, পরোপকার। আমরা আমরা প্রত্যেকে ধরা পরের করে। এখানে কি প্রকৃতি প্রেম আসবে, নাকি মানব প্রেম আসবে, নাকি পরোপকার আসবে, নাকি 3টাই আসবে? যদি আমরা একে দেখি, একে আছে 1 ও 3, না ऐसा 1 ও 2 প্রকৃতি প্রেমটাকে এখানে নিচ্ছে না। 2 কে 2 ও 3 নিচ্ছে না। গতে আছে ঘতে আছে 1, 2 ও 3, এটাও নিচ্ছে না। আর গতে আছে 1 ও 3, কারণ মানব প্রেম এবং পরোপকার। এই উত্তরটা সঠিক। মানব প্রেম এবং পরোপকার, তাই আমরা 1 ও 3 এই উত্তরটা নিচ্ছি। আমরা এবার একটা সৃজনশীল রচনামূলকে যাই। সৃজনশীল রচনামূলকে সাধারণত কি একটা প্রশ্নে 10টা নাম্বার থাকে, এখানে একটা উদ্দীপক থাকে। আমি বইয়ের উদ্দীপকটাই দিছি, এই কারণে দিছি তোমাদের বোঝার সুবিধা হবে। রবীন্দ্রনাথ নিজের বাড়ি দিয়ে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই তিনি এই কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাদের পুরস্কার দিতেন। নিজের ছোট কর্মীর মধ্যে দায়িত্ববোধ এবং মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান। আমাকে সৃজনশীল প্রশ্নের ভালো উত্তর করতে হলে প্রথমে কি উদ্দীপকটা করে বুঝতে হবে কোন পাঠ সংশ্লিষ্ট আছে, কোন পাঠ থেকে দেওয়া হয়েছে, ওই পাঠ সংশ্লিষ্ট ওই তোমাকে বুঝে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখন এটা আমার একবার যদি করে বুঝতে না পারে, আমরা 2বার বা 3বার উদ্দীপকটা করে নেব। করে নেওয়ার পরে
আমাদের সৃজনশীল প্রশ্নের সাধারণত বৈশিষ্ট্য কি, যে তোমাদের ক্লাসে আমি বারবার বলেছি যে ক এবং খ, এই ক খ গ ঘ চারটি প্রশ্ন এখানে থাকে। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এটি অনুধাবনমূলক, এটি প্রয়োগমূলক, এটি উত্তরদান, এটি লক্ষ্যদান। সাধারণত ক এবং খ প্রশ্নের উদ্দীপক সংশ্লিষ্ট থাকে না। এই দুটো প্রশ্নের উত্তরে আমরা এমনি উদ্দীপক ছাড়াই দিতে পারবো। আর গ এবং গ প্রশ্ন যদি একটু উদ্দীপক ছাড়া কোনো ক্রমেই উত্তরে যাওয়া সম্ভব না। তা আমরা উদ্দীপকটা আমরা পড়ে নিয়েছি। ক প্রশ্নের জন্য যেহেতু আমাদের উদ্দীপকটা দরকার হচ্ছে না, আমাদের এখানে দেখো ক প্রশ্নের নাম্বার আছে কত, আমরা দেখি একটুখানি একটা করে নিই। পর্যায়ের নাম্বার আছে 1, পর্যায়ের নাম্বার আছে 1। উচ্চতর চিন্তা করতে হবে, জ্ঞান অনুধাবন প্রয়োগ আর উচ্চতর করতে হবে। আমরা কয় যদি একটা নাম্বার নেব, আমরা দেখো এটা একটুখানি ভুল হয়েছে। সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? সেবা কাজের জন্য মাদার তেরেসার যে শ্রেষ্ঠ যে পুরস্কার, ওই পুরস্কারটা কি? ওই পুরস্কারটা কি আমরা যদি বলতে পারি, পুরস্কারটা কি তোমরা বলতে পারবে? ওই পুরস্কারটা হচ্ছে নোবেল পুরস্কার। হ্যাঁ, ওই নোবেল কথাটা যদি আমরা লিখতে পারি, আমরা যদি লিখি সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত সম্মাননা পুরস্কারটা হচ্ছে নোবেল পুরস্কার, তাহলে আমরা একটা নাম্বার পেয়ে যাব। আমরা একটা নাম্বার পেয়ে যাব, তার মানে ক থেকে আমরা একটা নাম্বার পেয়ে গেলাম। এটা হচ্ছে জ্ঞানের নাম্বার। খতে আমরা পেয়ে দেখি মাদার, খতে আমরা পেয়ে দেখি মাদার তেরেসা গাউন সেট খালি করেছিলেন কেন? খ নাম্বারের প্রশ্নটা কি কি ধরনের প্রশ্ন? আমার খ নাম্বারের যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি প্রশ্ন? অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের আমাদের একটা বৈশিষ্ট্য আছে, আমাদের সব প্রশ্নে একটা করে জ্ঞান থাকে, একটা করে জ্ঞান থাকে। তার মানে এটারও একটা জ্ঞান থাকবে, এটারও একটা জ্ঞান থাকবে, এই ঘতেও একটা জ্ঞান থাকবে। ঘতে আমার দুটো নাম্বার, ঘতে অনুধাবনমূলক প্রশ্নের নাম্বার হচ্ছে কত? 2। এখন 2 নাম্বার কিন্তু অনুধাবনেই না, 2 নাম্বার একটা হচ্ছে জ্ঞানের নাম্বার আর একটা হচ্ছে অনুধাবনের নাম্বার। জ্ঞানের নাম্বারটা কি? যে জিনিসটা আমরা বইয়ের ভিতরে উত্তরটা নিহিত আছে, মানে বইয়ের ভিতরে আমরা খুঁজে পাবো উত্তরটা, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান বই পড়ে আমরা যে উত্তরটা পাবো। এখন মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? এর একটা উত্তর দেখো, এখানে গাউন পরে শাড়ি পরেছিলেন কেন? আমরা এখানে দুটো নাম্বার নেব, দুটো নাম্বার নিতে গেলে কি হবে? আমাকে আগে জ্ঞানের নাম্বারটা নিতে হবে। মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন একটা সময়। উনি, আমি আলোচনায় একটা পর্যায়ে বলেছিলাম যে বাঙালি নারীদের বা বাঙালিদের উনি একটা পর্যায়ে উনি খুবই ভালোবেসে ফেলেছিলেন। ভালোবেসে উনি বাঙালিদের বাংলা ভাষাও শিখে ফেলেছিলেন এবং বাঙালিদের সেবা করার জন্য বাঙালি নারীদের পোশাক পরেই সেবা করার, বাঙালি নারীদের শাড়ির ভিতরে একটা মমত্ব বোধ আছে, মমত্ব ভালোবাসা আছে, এটা উনি বুঝে কোনো এক সময় উনি গাউন পরে শাড়ি পরেছিলেন মাদার তেরেসা। সেই প্রশ্নটা করেছে, মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন? এখন দেখো, আমি যে উত্তরটা বললাম আমার ভাষায় বললাম, আমি কি বই ভাষায় বলেছি? বই ভাষায় বলিনি। তাহলে আমি যে ভাষাটা বই থেকে পেয়ে আমার ভাষায় বললাম, আমি অনুভব করে বললাম, সেটা হচ্ছে আমার অনুধাবন। এখানে আমি যে জিনিসগুলো বই থেকে পেয়েছি সেটা হচ্ছে আমার জ্ঞান, সেটা হচ্ছে এক। আর আমি যেটুকুনি আমার অনুভব দিয়ে বললাম, আমি নিজের মতো করে উপস্থাপন করলাম, নিজের মতো করে বক্তব্য দিলাম, ওইটুকুনি হচ্ছে আমার অনুধাবন। ওইটার জন্য 1 নাম্বার। তাহলে 1 এবং 1, জ্ঞানের আমার একটা নাম্বার, অনুধাবনের আর একটা নাম্বার। এর হচ্ছে আমার দুটো নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন। আমরা তৃতীয় নাম্বারে যাই। তৃতীয় নাম্বারের যে প্রশ্নটা, গোয়াদের প্রশ্নটা, এটা আমরা বলেছি এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নের বৈশিষ্ট্য আছে কি, যে আমাদের উদ্দীপক ছাড়া কোনো ক্রমে আমার উত্তর করা সম্ভব হবে। অবশ্যই উদ্দীপকে যেতে হবে, অবশ্যই উদ্দীপকে যেতে হবে। উদ্দীপকে কি আছে? উদ্দীপকে কি আছে? উদ্দীপকে আছে রহিমা খাতুন টাকা বাঁচানোর কাজটি মাদার তেরেসার যে ঘটনাটি
প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো। রহিমা খাতুন কোন সময় টাকা বাঁচাইছে? রহিমা খাতুন কোন এক সময় টাকা বাঁচাইছে, সে ওই যে দুস্থ মহিলাদের লেখাপড়া করাতেন, কিন্তু কোন সময় টাকা বাঁচাইছে? ঈদের কেনাকাটা থেকে একটা টাকা বাঁচিয়ে তিনি গরিব লেখাপড়া এখনই মহিলাদের পুরস্কার দিলেন। আমার প্রশ্নটা আছে, প্রতিপক্ষে রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজ কি মাদার তেরেসার যে ঘটনাটি প্রতিফলন করেছে তা বর্ণনা করো। এখন আমি তোমাদের বলেছি গোয়াতে যে প্রয়োগগুলো করবে, একটা নাম্বার থাকবে জ্ঞানে, একটা নাম্বার কিসে থাকবে? জ্ঞানে। তাহলে জ্ঞানের নাম্বারটা কোথা থেকে? আমরা বই করে পাই। তাহলে বইতে আমরা নিশ্চয়ই মাদার তেরেসার একটা ঘটনা আছে যেখানে মাদার তেরেসা টাকা বাঁচাইছিল, যেখানে মাদার তেরেসা টাকা বাঁচাইয়ে গরিব দুঃখীদের সেবা করেছিল। সেটা কোথায়? সেটা দেখো, কোনো এক সময় উনি যখন নোবেল পুরস্কার পাইছিলেন, নোবেল পুরস্কার ঘোষ সবার একটা আয়োজন করেছিলেন,